আসসালামু আলাইকুম গাইস। আমি আর আমার ছোট ভাই দুইজনে মিলে বিলে যাইতেছি কুয়াশার মধ্যে। আজকে আমরা সরিষা ফুল তুলাম, বিলের মধ্যে গিয়ে সরিষা ফুল তুলাম। কিছু জায়গা করা হয়েছিল সরিষা ফুলের, তো ওইখানে আজকা কইতেছে আর মানে তার বলে মনে চাইছে সরিষা ফুলের বড়া খাইবো। তো কি বড়া কয়দিন আগে খাইছিলাম না, এখন আবার যাইতেছি বিলের নামার মধ্যে। আমরা সরিষা ফুল তুললে আজকে বড়া মনে খাম। তো যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা না দেখে কেউ কেটে দেবেন না। তো আমি চললাম, আর মানে আমরা এই কুয়াশার মধ্যে আমরা চললাম। আমরা গ্রামের শীতের শীত মনে করি না, শীতের মনে করি আমরা এক একটা যোদ্ধা। কারণ এই শীতের সাথে আমরা যুদ্ধ করে বেঁচে থাকতে পারি। এই দেখুন, ওই যে দেখুন, আমি যোদ্ধাকে নিয়ে গেলাম। ওই যে দেখুন একটা লোক দেখা যেতেছে, ওই লোকটা রহ লাগাইতেছে। তো যোদ্ধা দেখে কিন্তু শীতের মধ্যেও তারা রহ লাগাইতে পারে, বুঝতে পারছেন? আর যারা শহরে বসবাস করেন তারা এগুলো বুঝবেন কোথা থেকে। তো ভিডিওটা আপনারা দেখেন। ও, শান্তি আর শান্তি। এই শান্তি কোথা থেকে আসে জানেন আপনি? এই শান্তি যারা গ্রামে বসবাস করে তারা একমাত্র এই শান্তিটা উপভোগ করতে পারে। তো আপনারা সবাই গ্রামে চলে আসেন, গ্রামের মধ্যে বসবাস করেন, দেখবেন শান্তি আর শান্তি। এই যে ক্ষেত লাগান 2 দিন পরে, অপেক্ষা করুন ক্ষেত লাগানি ভিডিওটা আমরা পাইবেন। খালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, দেখবেন না ভিডিও পাইবেন। আমরা দেখতে পাইতেছি ও, যে দেখা যাচ্ছে, একটু একটু দেখা যায়, দেখা যাচ্ছে এখানে একটা সরিষা বাগান আছে। ওই দেখেন সরিষা বড় একটা ক্ষেত। তো ওইখানে যেতাম না আমরা, যা মাঙ্গর খেতে না মানুষে খেতে টানতাম না, মানুষে খেতে টানলে আবার বুঝিনি তো মানুষে খেতে টানলে মানুষে রাগারাগি করবো যে হ্যাঁ তোমার ক্ষেত্রে তোমরা সরিষা মানুষে খেতে নাও, কারণ কি? হ্যাঁ, এদিকে মানুষে খেতে টানতাম না। আর ওই সামনে যে একটা ঘর দেখতেছেন, এটা হচ্ছে পোলট্রির ঘর। টঙ্গা বিলের মধ্যে মনে করি অনেক সবাই ব্যবসায়ী, মানে সবাই পোলট্রি মুলট্রি করতেছে, দেখছেন? ধন্যবাদ। এই ধরুন তাল গাছ, খুদা তাল গাছ দেখছেন? আমরা যে ছোটবেলা কত তাল টোপাইতাম বেড়া রাত কি হাইরা, ভাদ্র মাসের মধ্যে ওটা তাল গাছের মধ্যে তাল টোপাইতাম, আর গাছ তলে বসে থাকতাম যাতে তাল কুমড়া পড়বো, তাল কুমড়া নেন। এখন এইসব নাই। তো ভাদ্র মাস আয়েও না, তাল আর টোপাইতে না। যদি আয়ে তাহলে টোপাই আর টোপাই আমি, বুঝছই? ওই যে দাও বিলের মধ্যে একটা বাড়ি দেখতেছি। এই যে পোল্ট্রি খামার আমার কাকু দেখিন, এই যে দেখা যায় কোনার মধ্যে ওদিন লইতেছে কাকু। কাকু বাড়া শীত কিছু মানে না, বিয়ার বয়স তো লেগে ওদিন লইতেছে। এই করবার কাকুরে, কাকুরে দেখি অন্য একটা বিয়ে করাইলাম, সে মনে করো খাটনি আরো বেড়ে থাকবো, বুঝতে পারছো? এই যে আমার, এই যে আমার নাতি, এই যে আমার নাতি। নাতি, কি খবর? কই গেছলা? বিলো বিলে কি লেগে গেছলা? বিলো গেছিলাম ক্ষেত দেখবার। ক্ষেত দেখবার? কি ক্ষেত দেখবার গেছলা? ধান ক্ষেত। ধান ক্ষেত দেখবার গেছলা? হুম, ধান ক্ষেত তুমি রুই আলছ? রুইছি তো। রুইছ, বীজ দিছ? বীজ দিয়ে দিয়া সার মার দিয়ে আইছি। সবই দিয়ে দিছ? সবাই দিয়ে দিছি। তো তাহলে 20 মিনিট সার মধ্যে আলছ অনেক, অনেক যাতে ইয়া গরু বাছুর যাতে না খেলে দেখবার গেছলা না? হ্যাঁ, এটা আমার নাতি। তে মনে করুন হ্যাঁ বিলো গেছিল ক্ষেত দেখবার, যাতে গরু বাছুর ক্ষেত না খায়, হ্যাঁ রোয়া লাগাই আছে কয়েকদিন আগে, 20 মিনিট দিয়ে দিছে। অনেক দেখি অন্য রাও লাগে, কারণ অনেক তো রোয়া শেষ হয়েছে না, এই জন্য আর কি। তো আমার নাতি সবাই দোয়া করবেন। খুব ভালো মনে একজন মানুষ, খুব ভালো লাগে তারে, আমি খুব মহব্বত করি। ঠিক আছে? উফ, শান্তি শান্তি। এই যে আমার ভাই যাইতেছে, গেলা যাইতেছে, বুঝুন না। প্রায় আমরা চলে আসি আমার বিলের মধ্যে। তো এটা অনেক বড় বিল। আমরা এই বিলের নাম হচ্ছে সতরাইল বিল। এটার লোকেশন হচ্ছে গফরগাঁও, রাউনা ইউনিয়ন, ময়মনসিংহ। তো এই বিলে, ছোট ভাই কই গেছলা তুমি? বাজে গেছলা? তো এই বিল হচ্ছে অনেক বড় বিল। আমরা আগের ছোটবেলাতে এই বিলের মধ্যে ধান খেত করি, আই যাই। ওখানে মনে করেন যে এই যে একটা খামার হয়েছে, খুব সুন্দর খামার। এটা ঘাস ক্ষেত করছে গরুর খাওয়াবে লাগে। মানে পোলট্রি আছে, মানে বিল আমাদের বিল মানে উন্নত হইতেছে দিন দিন। ফোকাস মেরে দিচ্ছে কে? ফোকাস মেরে দিছি। এই যে দেখেন, ও এখানে ফিশারি আছে। এই বিলে প্রায় আপনার লক্ষ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। তো এবং এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা যদি একটু বড় করে পাক্কা সিস্টেম করে যদি এদিক দিয়ে রওনা লাটেক পর্যন্ত যেত গা, তাহলে খুব সুন্দর হতো, তাহলে এই বিলে লাগে অনেক উপকার হইতো। তো কৃষক ভাইয়ের লাগে মনে করেন অনেক ভালো হইতো।
এই রাস্তা ভালো থাকতো, বাস এক রাস্তাটা ডাইরেক্ট এই নামার বিলের থেকে ধান লইয়া পড়তো। তো অবশেষে প্রায় আমরা চলে আসি। তার কিছুক্ষণ অপেক্ষা করুন, ভিডিওটা না দেখি কেউ টেনে দিবেন না, টেনে কেটে দিবেন না। না আমার কিবা বুঝায়, আমার খুব ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর আমি বিলে হয়েছি ভাই। মনে করেন না 7 থেকে 8 8 8 8.5 বছর পরে আমি বিলে হয়েছি ভাই। বিলে হওয়াতে আমার কি শান্তি যে লাগতেছে এটা বলার বাইরে ভাই। আমরা করে আমি কই বুঝা শেষ করতে পারতাম না, কারণ অনেক শান্তি লাগতেছে আমার কাছে। তো এই যে দেখুন, ও দেখা যায় না অবশ্য কিছুই, কারণ কুয়াশার কোনো বেশি একটা দেখা যেত না। করে যদি কুয়াশা না থাকতো তাহলে আমি করে দেখা যেতাম। অনেক বিলটা অনেক বড়, কুয়াশা লাগে আমরা দেখবার হয়তো পারছি না। তবে যদি আরেকদিন আমি আসি কোনো দিন, তার একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। আপনারা পুরো দেখবেন, ভিডিওটা দেখবেন, দেখে আর বুঝতে পারবেন, ঠিক আছে? এই দেখেন, কারণ কুয়াশা তো শুধু খালি কুয়াশা, খালি ঘন কুয়াশার কারণে বিলের প্রাকৃতিক দৃশ্যগুলো আমি করে দেখা হইতেছে না। তবে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। উফ, আর অল্প মিনিট, কিছুক্ষণ পরে আমরা আয়া পড়ছি পরে আমরা ক্ষেতের মধ্যে। আমরা সরিষা ক্ষেতের মধ্যে আয়া পড়ছি। চিন্তার কোনো কারণ নাই, সরিষা ক্ষেতে আমি করে পুরাপুরি দেখাম। সরিষা ক্ষেতে আমরা পুরাপুরি দেখবেন, ঠিক আছে? উফ, শান্তি, কি যে শান্তি, শান্তি কোথা থেকে আসে? সবই আল্লাহ তালার নিয়ামত, নিয়ামত ভাই, নিয়ামত, বুঝছেন? সবই আল্লাহ তালার নিয়ামত। তো এটাই হচ্ছে মূল পয়েন্ট। এখান থেকে যদি আপনি দেখতে চান, তো এই দেখেন অনেক বড়, এটা আমরা কই বুড়ো বুড়ো জমিন, বুড়ো এলাকা। আমার স্ট্যান্ডার্ড হইলে ভালো হইতো, বেশি হয়তো অনেক সুন্দর মতন ভিডিওগুলো করা যেত। শান্তি, ওগো শান্তি, ওগো শান্তি, এলা গরু খাইতেছে কে? ওগো শান্তি। অনেক কুয়াশা তো, এই বিলে কোনো কুল কিনার পাইতেন না ভাই, আমরা একবারে কুল কিনার পাইতেনই না। খুব ওইদিকে পোলট্রির চাষ, ওইদিকে ফিশারি, এদিকে অনেক কত বেটা আমরা এই যে এটার মধ্যে গরু খাওয়াইছি, বয়ে দেখছে, বয়ে থাকছি, হুইতে রয়েছি, কত আড্ডা মারছি। এমন এসেন বেটা আইনা দেখিয়া খুব কম কম আই, এর লেগে আড্ডা টাড্ডা কম কম মারা। গরু লাগাই দিয়ে বুনছিলাম, বুনার পরে সরিষা বেশি একটা হয়েছে না। তো আজকে পানি নামাই দিছি, ক্ষেতের হাল চাষ করবো। এই যে ক্ষেতের হাল চাষ করবো, এই জন্য পানি নামাই দিছি। তেমন একটা সরিষা হয় নাই, তবে আমরা এই ক্ষেত্রটা হয়েছে মোটামুটি কম বেশি হয়েছে সরিষা। কিন্তু পুজোর নিতে বড় ক্ষেত তো, মায়ের খেয়ে গেছে মানুষের, গরু বাছর ছেড়ে দিয়ে খাওয়া এলা, কিছু কম বেশি হয়েছে আর কি। আর আর এইটার মধ্যে তো বামসারিটা তো হয়েছে না, যদি আর কয়দিন আগে ফালানো যেত তাহলে হইতো। এই যে দেখেন সরিষা, ও অবশেষে আমরা চলে আসছি আঙ্গর ক্ষেতের মধ্যে। এই যে সরিষা ফুল, কত সুন্দর ফুল ফুল, ও দেখেন সরিষা ক্ষেত, ও অসাধারণ 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 অসাধারণ। দেখেন এই ক্ষেতে সরিষা আছে, এই ক্ষেতেও সরিষা আছে। ওই ক্ষেতটা একটু বড় হয়েছে বেশি, এই ক্ষেতটা একটু বড় কম হয়েছে। তো ও দেখাইলাম তাহলে আজকে আপনার সরিষা ভিডিও ক্ষেতটা দেখাইলাম আমি করে। তো আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিলের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। সকলকে ধন্যবাদ, টাটা, বাই বাই।